নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না ইসরায়েলিরা। ইরানের বিরুদ্ধে 12 দিনের সামরিক সংঘাত শেষে ঐতিহাসিক বিজয় দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই বিজয়ের গল্পে আস্থা রাখছেন না দেশটির অনেক নাগরিক। সাম্প্রতিক জরিপ বলছে নেতানিয়াহুর প্রতি বিশ্বাস হারাচ্ছেন বহু ইসরায়েলি, বিশেষ করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে তার নীতিকে ঘিরে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, গাজায় যুদ্ধ থামিয়ে শান্তির পথে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নেতানিয়াহু সেই উদ্যোগকে অবজ্ঞা করে যুদ্ধ অব্যাহত রাখেন। তার এই সিদ্ধান্ত অনেকেই রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। জিম্মিদের পরিবারগুলো বিশেষভাবে ক্ষুব্ধ, যারা মনে করে নেতানিয়াহু তাদের প্রিয়জনদের নিরাপত্তার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখাই গুরুত্বপূর্ণ মনে করছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের একটি জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তায় উল্লেখযোগ্য কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেননি, বরং তার দল লিকুদ পার্টি এককভাবে সরকার গঠন করতে পারবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষণা বলছে, নেতানিয়াহুর প্রতি পূর্ণ বা আংশিক আস্থা রয়েছে 50%-এরও কম নাগরিকদের। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ নয় বরং আগামী নির্বাচন এখন তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে, কারণ দীর্ঘমেয়াদে মানুষের নেতৃত্বে স্থিরতা ও বিশ্বাসযোগ্যতা খুঁজছে, যা নেতানিয়াহুর ক্ষেত্রে ক্রমেই দুর্লভ হয়ে উঠেছে। কবির চৌধুরী, মাই টিভি।